সো গাইস এটা কোন জায়গা বলতে পারলাম না, তবে একটা বড় একটা বাজার পার করার সময় একটা টোল নেয়, ঠিক আছে? 20 টাকা 30 টাকা নেয় জানি না, সামনে এসছে আমরা চলে এসেছি বুঝলো তো। তারপরে এই ব্রিজটা পরে দিয়ে দুদিকে মাঠ, জায়গাটা দেখো ভাই, লক্ষ কোটি টাকার একটা বেরিয়েছে না এরকম, ট্রেন্ডিংয়ে চলছিল, এখন চলছে কি জানি না। লক্ষ কোটি টাকার ভিউ ভাই, লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবো না এরকম ভিউজ। ও হো হো, এটা মনে হচ্ছে কোনো নদী ফদি কিংবা বিল ফিল হবে না কি, আমি তো বুঝে পাচ্ছি না রে ভাই। হ্যাঁ ও ভাই সাহেব, আমার ফোন কিনতেই হবে না। এটা মনে হচ্ছে বিল, আমার যা মনে হচ্ছে। দেখো ধান ফান লাগানো, কিন্তু কোনো সবজি চাষ নেই। ও হো হো, সামনে যাচ্ছে রাবণ, মেরা রাবণ যা রাহা রে বাবা। ওয়েদার ভাই, এইগুলো হচ্ছে নেচার, একে বলা হয় সঠিক নেচার, ঠিক আছে? ন্যাচারাল নেচার মানে প্রকৃত, সিম্পল প্রকৃতি। ও সেই লাগছে ভাই, যারা এখানে থাকে। তো ওই দেখো কিছু একদম ইয়ের মধ্যে ঘর বাড়ি দেখা যাচ্ছে না, বাচ্চা তুলছে তো ছবি। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে আগাতে থাকি। আর ওখানে 40 টাকা টোল দিইনি, ঠিক আছে? 40 টাকা না 30 টাকা না 20 টাকা জানি না, তবে টোল দিইনি। এই দেখো এখানে ব্রিজ করা, তার মানে নিশ্চয়ই জল বাঁধে। ও বৌদি সরে যাও, বৌদি গো, না তো এটা দিদি তো হচ্ছে ওখানে তো টোল দিইনি, তো কিছু বলবে নাকি আমি তাই ভাবছি, ঠিক আছে? সামনে নেয় কি না নেয়, ওরা ফোন করতেও পারে। ধরো ফোন সকালবেলায় তো বস চালিয়ে যা ভাড়া হবে পাল কোথাকারে, চারিদিকে পয়সা দিতে পারে জুলিমালাম, 1 পয়সা ইনকাম নেই, কালকে 600 টাকা খরচ। হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম 2-3 জনা মিলে 600 টাকা। ও তো একা আছে, আমরা 2 জনা আছি। ও মজা ভাই, মজা, শুধুই মজা। তো চলো, আমি কি বলতো কাজের ছাড়া অকাজের কথা বেশি বলি। এই দেখো একটা সামনে ব্রিজ আসছে, তো ভাই সাহেব এই দেখো তিস্তা নদীর তিস্তা রিভার মানে তিস্তা নদী, এটা ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজের জন্য মানে ওখানে পয়সা নিচ্ছিল নাকি জানি না, তবে যদি জানতাম যে ব্রিজের জন্য নিচ্ছে তাহলে আমি আশা করে দিয়ে আসতাম, কারণ কোনো সময় ছবি তুলছে, ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট কি হচ্ছে, কিরাম করে বলবি? ফটোশ্যুট। তো ভাই এই দেখো তিস্তা নদী, আর আমি জানি না এটা তিস্তা নদী নাকি, ওটা নাম লেখা ছিল বলেই বলতে পারছি, জানো? ভেবো না যে আমি সব জানতে কামচা বলে, আমি কিন্তু কিছুই জানি না, নাম টাম দেখে তাই তোমাদের বলি যে ভাই এই জায়গার এই নাম, ভাই এই রাস্তা এখানে যাবে, গুগলে দেখে বলি, বা এই নদীর এই নাম এখানে লেখা ছিল তাই, ঠিক আছে? তাছাড়া না যে আমি খুব মানে জানি বেশি, কিছুই মানে জানি না। তো ভাই ব্রিজটা নেই করে 3 কিলোমিটার হয়ে যাবে, 3 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার হবে ব্রিজটা, 3 কিলোমিটার হবেই, 3 কিলোমিটার ব্রিজ কেন হবে, ঠিক আছে? তো চলো যাই, আশা করি অসুবিধা হচ্ছে না। আর সামান্য কিছু দূর বাকি এখান থেকে, তো যাওয়া যাক। নিচে সব চাষ হচ্ছে, নিচে এগুলো মনে হয় এইগুলো নদীরই কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল, ঠিক আছে এইটা। তো ভাই সাহেব ওই দেখো বিয়ের সামান নিয়ে ওরকম ঘুমাচ্ছে, ওখান থেকে ছোটোখাটো জিনিসটা সব চুরি হয়ে যাবে রে বড় ভাই। তো চলো যাক। সো গাইস চলে এসেছি হলদেবাড়ি মার্কেটে, এখান থেকে সিটি এক্সপ্রেস ভাই আর বছরে লোড করেছিল। হ্যাঁ, আর আমরা এই বছরে লোড করবো। এই যে রাবণ দাঁড়িয়ে পড়েছে আর আমরা দাঁড়াবো। তো চলো গাড়িটা লাগাই, তারপরে কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি হলদেবাড়ি, এখন হলদেবাড়ি গাড়ি ফাড়ি রাখার পর এখন যাচ্ছি ঘুরে আসি একটু। এই আর বছরে একবার এসেছিলাম, একদিন লোড করেছি এখান থেকে, আর বাদ বাকি সব জলপাইগুড়ি টাকি ফাঁকির থেকে লোড করতাম। তো এখন মার্কেটটা বেশ জমজমাট হচ্ছে আস্তে আস্তে, আর এখান থেকে মাল বেচা কেনা হবে করে 10টা-11টার দিকে লোড হবে, ঠিক আছে? তো চলো যাই, আর সঙ্গে বাচ্চার ওই বস আছে, তো 2-3 মিলে যাচ্ছি এখন। না ওইসব পরে। তো চলো তোমাদের পেছন ক্যামেরা করে দেখাচ্ছি ভিড় ভাট্টাটা কেমন কি হচ্ছে, ঠিক আছে? তো না দেওয়া যাবে না, 5 টাকা দেওয়া যাবে না, 10 টাকার মাল 5 টাকায় দেওয়া যায়।
তো চলো যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি তোমাদের কী হচ্ছে। এখন বাঁধাকপি ফাঁধাকপি কোথা থেকে যায়, সব এখন এই দিক থেকে যাচ্ছে এদিক কিন্তু মালের কোয়ালিটি ভালো না। হও 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 লেজে ভেজে হাত দাও হও। তো গাইজ এখনো লোকাল এই মালগুলো কি গো, এইগুলো ধন্দল নাকি বা, তো এখনো লোকাল মাল এখনো আসেনি, এখন অল্প অল্প করে আসছে। আর এগুলো কালকের থেকে কাল সব গাড়ি দাঁড়িয়ে, ওই দেখো সরু লাইন করে চলতে হবে না, চলতে পারলে এই দেখো যে টায়ার, এই টায়ারগুলো বাম্পার টায়ার। তো গাইজ এখনো লোকাল মাল আসেনি, লোকাল মাল এখন আস্তে আস্তে আসবে, মাল হবে। হ্যাঁ এসে দাঁড়িয়ে, তো চলো কোনো চাপ নেই। সো গাইজ এই যে হলদেবাড়ির ট্রেন বেরিয়ে গেল, এই দেখো কলকাতা হলদেবাড়ি, মানে এইটাই মানে লাস্ট স্টপেজ ছিল, ঠিক আছে। তো আমি তো জানতামই না, ওই দেখো কলকাতা হলদেবাড়ি, তো আমি তো জানতামই না যে এটা লাস্ট স্টপেজ। তো যাই হোক, ট্রেন চলে যাচ্ছে কলকাতার দিকে, আমাদের আগেই যাওয়া হয়তো পৌঁছে যাবে, বাট আমরা আগে যাব বাস, কোনো লোক নেই এখান থেকে, হয়তো সামনের থেকে উঠবে। কলকাতা হলদেবাড়ি ফারাক্কা হয়ে চলে যাবে। তো যাক, সবাই সাবধানে চলাফেরা করুক, যাক ভালোভাবে যাক, আমরাও যাবো একটু পরে, ঠিক আছে ট্রেন ভাই। তো চলো। সো গাইজ এই যে লোডিং চালু হয়েছে, তোমার হচ্ছে ইয়ের থেকে, এখানে হলদেবাড়ি টু নবদ্বীপ, এইখান থেকে পুরো লোডিং চালু, লঙ্কা যাচ্ছে, টমেটো যাচ্ছে, আর উস্তে যাচ্ছে, ঠিক আছে, করলা। তো চলো লোডিং ফোডিং হোক, গাড়ি ছাড়ি, বাঁধার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইজ লোডিং তো কমপ্লিট হলো, এই দেখো লোডিং করে দড়ি তিরপল বাঁধা হচ্ছে, আর দড়ি তিরপল এই দড়ি বাঁধছে, তিরপল বাঁধছি না, কারণ কাঁচামাল, তিরপল ফিরপল বাঁধা লাগবে না। আর টাইম হচ্ছে তোমার 10টা, এখন বাজে 11টা 12টা আর 12 ঘন্টা। তো 12টার মধ্যে ঢুকতে হবে যে করে হোক। তো চলো অসুবিধা নেই, ঢুকে যাব, ঠিক আছে। তো লোডিং পুরো কমপ্লিট। সো গাইজ ওখান থেকে তো চলে এসেছি চালান ফালান নিয়ে, ঠিক আছে। তোমার হচ্ছে কিনা একটু হুটোপাটার টাইম, কারণ বললো 12টা 12:30টার দিকে পৌঁছাতে হবে ওখানে নবদ্বীপে। তো দেখি, চেষ্টা করে দেখছি আমি পারি নাকি, কারণ ফারাক্কায় কোথাও জাম থাকে না, জাস্ট ফারাক্কাতেই জামটা পাই, আর ওইটা সন্ধ্যেবেলা রাত্রের দিকেই হয়, ঠিক আছে। তখন ছোটো গাড়ি বড়ো গাড়ি সব বেশি চলে, তো সেই কারণে। তো এখন চলো যাই, দেখি কতদূর কি যেতে পারি। বাচ্চা আছে, বাচ্চার গামছা হারিয়ে গিয়েছে, ওটা মনটা একটু খারাপ লাগছে, ওর মনটা একটু খারাপ। আমারও গামছা বাড়ি ফিরে এসেছি, নাহলে ওকে আমি দিতাম। আবার দেখি যাওয়ার সময় কিনতে পারি নাকি, কারণ বেশি তো পয়সা নেই কাছে। তো চলো যাই, আস্তে আস্তে টুকটুক করে যাই, যেতে থাকি যতদূর যাওয়া যায়। আর তোমরা আপডেট পেতে থাকবে এরকম, ঠিক আছে। মাল তো এরকম আপডেট পেতে থাকবে। সো চলো যাওয়া যাক। মাল আছে, ধরো কী কী আছে আমি তোমাদের বলি। লঙ্কা আছে, টমেটো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে শসা আছে, কাঁকরোল আছে, আর একটা কী আছে, হয়তো কাঁকরোল, টমেটো, শসা, লঙ্কা, এই কটা জিনিসই আছে, ঠিক আছে। আর কিছু নেই। যাওয়া যাক, তারপরে আবার হাই রোডে, আর বেশি দূর নেই, হাই রোড চলো। শিলিগুড়ি আর 65 কিলোমিটার আছে। তো চলো যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। জলপাইগুড়ি আর 10 কিলোমিটার এখান থেকে। তো এটা হচ্ছে হলদেবাড়ির রাস্তা, এটা জায়গাটার নাম হচ্ছে কোন পাকড়ি বাংলায় হচ্ছে কোন পাকড়ি। সো রাস্তা একদম পরিষ্কার চকচকে, ঠিক আছে, কোনো ঝুটঝামেলা নেই। রাস্তা ভালো, শুধু একটু মাঝে মধ্যে বাম্পার আছে, এটুকুনি বাম্পার থাকবে। তবে বিহারের ছাড়া অনেক ভালো ভাই, বিহারের ছাড়া বহুত গুণ ভালো, বহুত, ঠিক আছে। হাই রোডে কোটি কোটি বাম্পার, আর এ তো পাড়া গ্রামের রাস্তা, এটা তো বাম্পার থাকবেই ভাই। আর এইরকম মাঝে মধ্যে অনেক কটা করে বাম্পার থাকছে, দেখো অনেক কটা করে বাম্পার আছে। তো অসুবিধা নেই, আস্তে আস্তে যেতে হবে। বাম্পার কটা পাড়ার সামনে মোটামুটি আর 10 কিলোমিটার না, 3-4 কিলোমিটার গেলে তোমার হচ্ছে হাই রোড করলেন। তো ওখানে যাব, গেলেই একদম সোবারহাট বাঁদিকে, এইদিকে সোবারহাট বাঁদিকে, আর আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি রোডে, শিলিগুড়ি রোডে। তো চলো টুকটুক করে যেতে থাকি, ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে ভাই। এরকম পরপর 3 টিপি রকেট, কোনো চাপ নেই, ঠিক আছে। প্রথম টিপটা আমি করতে পারিনি, মানে সেদিনকার কলা নিয়ে গিয়েছিলাম, অতটা ভালো লাগে না কলার ভিডিও বানাতে, ঠিক আছে। কলা আমার টানতে ভালো লাগে না,
এই মানে ইয়েতে তাই টানি মাছ আর এই সবজি টানতে আমার প্রচুর ভালো লাগে, প্রচুর। মানে আমারও বলে না, সব গাড়িওয়ালারই ভালো লাগে, যারা মানে রকেট কাটতে চায় তাদের প্রচুর ভালো লাগে সবজি টানতে, ঠিক আছে। আমার বাচ্চারও একদম সবজি হলে ঘুম লাগবে না, বলছে ঘুম লাগবে না সবজি হলে, কিন্তু দুঃখের বিষয় গামছাটা হারিয়ে গেছে। ফটিক কিরম কাঁদে, তো ফটিক বন্ধু এরকম করে কাঁদে, হাসি কিরকম। তো চলো, হাওয়া বিরাট হচ্ছে হাওয়া, আর বেশি মজা করবো না, আস্তে আস্তে আগাতে থাকতে হবে। আর দেখতে থাকো ভাই, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও, প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে। ইন্টারেস্টিং মানে যেমন হয় তার থেকে একটু আলাদা করতে ইচ্ছা, যে করার ইচ্ছা, ঠিক আছে। তো পারি নাকি দেখি, ঠিক আছে, তারপরে কথা তারপরে হবে। আর এদিকে সব প্রচুর মাঠ আছে, কিন্তু এইগুলো সবজি চাষ হয়নি, এগুলো পাট চাষ করেছে। আর এদিকে দেখো হারা ভাড়া কীরকম, মানে সব সবুজ আর সবুজ, ঠিক আছে। তো চলো যাই, ভাইরোটিকে আবার কথা হচ্ছে, পাড়া গ্রামের রাস্তা তো, ফট করে ছাগল ফাগল চলে আসলে একটা গাড়ি দেওয়া হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। সো গাইস, চলে এসেছি হাইওয়ে 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 হাইওয়ে। এই দেখো ব্রিজ, সোজা চলে গেল জলপাইগুড়ি, পিছনের দিকে চলে গেল, ঠিক আছে। আর আমরা সোজা যাচ্ছি। তো বস, তো আমরা সোজা চলে যাবো একদম 4 লেন ধরে, একই রাস্তা। এখান থেকে আর মনে হয় 35-30 কিলোমিটার হবে শিলিগুড়ি, ঠিক আছে। টায়ারে পাথর লেগেছে, টায়ারটা দেখে আসবে। হ্যাঁ, তো শিলিগুড়ি এখান থেকে 35 কিলোমিটার। আমরা টায়ারে পাথর লেগেছে, টায়ারটা বাচ্চা দেখে আসুক, তারপরে দেখো হাই রোড চলে এসেছি। তোমাদের বিশ্বাস হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। টায়ারটা দেখে আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তাড়াতাড়ি যা। তো ভাই সাহেব, মোটামুটি টায়ার ফায়ার দেখে গাড়ি ছেড়ে দিয়েছি। এখন আর দাঁড়ানোর সিন নেই, এক ঠাপে যাবো, গিয়ে যেখানে বিশেষ করে যেখানে খিদে লাগবে সেখানে খাবো। বাচ্চা দেখি কোথায় কী খাই, ওর খিদে কীরকম লাগে, ঠিক আছে। আর পেছনের দিকে চলে গেলে তোমরা তো জানোই, গুয়াহাটি আসাম, মানে ওইদিকে উত্তরবঙ্গ, কী বলে ওটাকে, ইস্ট ইন্ডিয়া নাকি কী যেন বলে ওটাকে, জানি না আমি। 7 সিস্টার মানে 7 বোন, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরা, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, আর একটা তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। 7 স্টার বলে আসাম, ওই দিকটা। তো যাই হোক, যাই বলুক, আমার দিকে লাভ নেই। এখন আমাকে গাড়ি ভাগাতে হবে। 80 আজকে ভাগাবো না, মোটামুটি 60, 65, 70 করে ভাগিয়ে যাবো, কারণ তেল সার্ভিস অনেক কম দিচ্ছে আমার গাড়ি ভাই। 9-10 করে তেল সার্ভিস দিচ্ছে ভাই, কি করবো বলো তো দেখি। মাথা খারাপ হয়ে গেল, মাথা খারাপ, ঠিক আছে। তো চলো, এখানে মনে হয় 100 টাকা লাগলেও লাগতে পারে। ওভারলোড এই রাস্তায় আছে না কোন রাস্তায় আমার খেয়াল নেই সঠিক, তবে লাগলেও লাগতে পারে। তো চলো।